করতে গিয়ে পুলিশের সাথে বচসা, ইটের আঘাতে মাথা ফাটলো এক পুলিশ কর্মী সহ 3 জনের। এমনই ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল নিয়ালো নপাড়া গ্রাম। হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিয়ালো নপাড়া এলাকায় আজ সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জনের কারণে শোভাযাত্রা চলছিল। অভিযোগ, সেই শোভাযাত্রায় মেদিনীপুর সহ হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে ডিজে বক্স আনা হয়েছিল, যা তারস্বরে বাজানো হচ্ছিল বলে অভিযোগ। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, যার কারণে পান্ডুয়া থানায় এই বক্স বাজানোর খবর পৌঁছায়। খবর পেয়ে নিয়ালো নপাড়া গ্রামে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। মাইক বন্ধ করতে বলে পুজো কমিটিগুলিকে। এরপরেই কয়েকটি পুজো কমিটির সাথে পুলিশের বচসা শুরু হয়। অভিযোগ, পুলিশ কয়েকটি মাইক সেট বন্ধ করে দিলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকটি পুজো কমিটি। অভিযোগ, এর পরেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে সকলে। ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরার মাথা ফেটে যায়। এছাড়াও ইটের ঘায়ে পিঠে ও বুকে পাঁজরে গুরুতরভাবে আঘাত লাগে পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সুদীপ ঘোষের। পাশাপাশি এই ঘটনায় আরও জখম হন 2 জন সিভিক ভলেন্টিয়ার। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই সকলের চিকিৎসা করানো হয়। এরপর হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা সিআই সৌমেন বিশ্বাস, পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় নিয়ালো নপাড়া গ্রামে। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রায় 30 জনকে গ্রেপ্তার করেছে পান্ডুয়া থানার পুলিশ। পাশাপাশি বেশ কয়েকটি মাইক বক্সও বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ও কয়েকটি জেনারেটরকে বাজেয়াপ্ত করা হয় এবং পান্ডুয়া থানায় নিয়ে আসে পুলিশ। এমন ঘটনায় গোলরা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ডিএসপি ক্রাইমের নেতৃত্বে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাও ঘরে যাও। স্যার, কোন কোন জায়গাগুলো মেরেছে একটু দেখান। এখানটা মেরেছে, এই সাইডটা আর এই মাথা 2 জায়গায় বন্ধ করা হয়, বন্ধ করা হয় এবং মাইকের টুকটাক ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসে। তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম। তখনই কিছুজন আমাকে ঘিরে ফেলে টানাটানি করে, কলার ধরে টানাটানি করে, পিছন থেকে 2 একটা ঘুষিও মারে। তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে সোজাসুজি আমাকে অ্যাটাক করেছে। মানে এটা কোথায় হয়েছে, কোথায় এটা? নিয়াল গ্রাম, মানে তারস্বরে, হ্যাঁ ইয়েতে পান্ডুয়ারি তারস্বরে মাইক বাজাচ্ছিল। বিচ্ছিরি স্বরে। হ্যাঁ, আর এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিল। উনি যেতে হয়। আর বলছি স্যার, মানে ওরা কি ইট ছুটছিল? হ্যাঁ, প্রচুর, আমাদের পুরো 20%কেই ছুটছিল। কিন্তু আমি যেহেতু আমার সিভিক পার্সনগুলো ছিল সঙ্গে, আরও ফোর্স ছিল, তাদেরকে আমি গার্ড করে করে নিয়ে যেতে, তখন আরও কিছু জন এসে আমাকে ঘিরে ফেলে টানাটানি করতে থাকে। তখন সাইড থেকে কিছু লোক এসে ইটগুলো সোজাসুজি আমি সামনে থেকে মারে। আপনার কোথায় কোথায় লেগেছে স্যার? আমার মাথায় 2 জায়গায় ফেটে গেছে, এই সাইডটা ফুলে গেছে, সবই ইটের আঘাতে। আর 2-3 বেশি মারছে। বাজছিল তো জোরে মাইক বাজছিল তো জোরে বাজার জন্যই করা হয়েছে, যা মাইকের সাথে জোরে তো বাজ দিয়ে তো বিরক্ত হচ্ছিলেন তো? আমরা মাঠে ছিলাম, আমাদের কি বিরক্ত কিছু অভ্যাস পাই না, আওয়াজ পাচ্ছে এই পর্যন্ত, এছাড়া কিছুই পাই না। এর কদিন ধরে চলছিল এই মাইকটা? এটা কালকে এসেছে, কালকে খুব একটা বাজেনি, সকাল থেকে 10-11 থেকে বাজবে শুরু করে। জোরে বাজছিল বেশ। হ্যাঁ, পান্ডুয়াতে একটা ইনফরমেশন আসে, এখানে
হাই সাউন্ড বক্স বাজাচ্ছে লোকজন। এখানে সরস্বতী পুজোর ইমার্শন ছিল, সেই জন্য হাই সাউন্ড বক্স বাজাচ্ছিল। সেই ইনফরমেশন আসার পরে পুলিশ টিম আমরা পাঠাই। পুলিশ টিম এখানে আসার পর তাদেরকে বন্ধ করার জন্য বলে। বন্ধ করার সময় তারা বন্ধ না করে, অ্যাটলিস্ট ওরা সবাই ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল মোটামুটি। ওরা পুলিশের উপরে হিট করে, অ্যাটাক করে, সাডেনলি অ্যাটাক করে। এবং আমার একজন অফিসার এসআই রাজদীপ হাজরা, ও ইঞ্জুরি হয় ওর। এবং একজন ভিপি ছিল আমার, সেও মার খায়। তো সাডেন অ্যাটাকের ফলে তারা রেজিস্ট করতে পারেনি প্রপারলি, এবং দেন ওরা ব্যাক করে আসে। এবং পুরো টোটাল পুলিশ টিম নিয়ে আমি এবং আমার সিআই, আমার আইসি মগরা, আমরা সবাই পৌঁছাই, ওসি এবং সবাই টোটাল টিম নিয়ে এসে আমরা এরিয়া ডমিনেট করি। এবং এখনো পর্যন্ত আমরা 30 জনকে অ্যারেস্ট করেছি, এখান থেকে ডিটেন করেছি অ্যাকচুয়ালি 30 জনকে টোটাল। আচ্ছা আচ্ছা। আর বলছি বক্সার? হ্যাঁ, অনেকগুলো সাউন্ড বক্স যেগুলো ছিল এখানে সব আমরা সিজ করেছি। আমরা ডমিনেট করেছি এরিয়াটাকে। ফুল কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, স্ট্রং অ্যাকশন নেওয়া হয়েছে এখানে। এবং নেসেসারি যে সমস্ত স্টেপস আছে, কেস স্পেশাল প্রপারলি সেকশনে কেস করা হবে, প্রপার ভিডিওগ্রাফি করে সমস্ত কিছু সিজ করে প্রপার সেকশনে আমরা কেস করছি। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাই তো? 100% নিয়ন্ত্রণে, আন্ডার প্রপার কন্ট্রোল। ঠিক আছে। হঠাৎ করে ওরা অ্যাটাক করার জন্য আমরা আমাদের পুলিশ পার্সোনালরা পিছিয়ে আসতে বাধ্য হয় 1 মিনিটের জন্য, বাট সাথে সাথে আমরা রিএনফোর্স করি এবং ইমিডিয়েটলি পুরো ব্যাপারটাকে, পুরো এরিয়াটাকে আমরা কর্ডন করি এবং পুরো কন্ট্রোলে নিয়ে আসি। এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। হালকা চালা, হালকা চালা, হালকা চালা, ইটের ছবি পাচ্ছি।